মাঝে, মাঝে লাইফে একটু ব্যতিক্রম কিছু হলে কিন্তু মন্দ হয় না। সেটা যদি রান্না হয় খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমি যেহেতু হাউস ওয়াইফ, ঘর, সন্তান, সংসার সব কিছু আমাকে সামলাতে হয়। তো সকালবেলা গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এসে নাস্তা তৈরি করতে একদমই অলসতা লাগছিল। তো ঘরে যেহেতু আম আছে, আম দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে ফেললাম। তো সাথে গুঁড়া দুধ বা লিকুইড দুধ হলে ভালো হতো, দুইটার একটাও ছিল না। আর সাথে এই তো লাল চাটা তৈরি করে নিলাম। লাল চাটা আমি পুদিনা পাতা, তুলসী পাতা, লবঙ্গ, এলাচ, আদা দিয়ে ভালো করে তৈরি করি, সাথে লেবু, চিনি, লবণ দিয়ে। অনেক বেশি মজা হয় খেতে। রেসিপিটা বলে দিলাম, এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আর ঠান্ডা সর্দির জন্য অনেক উপকার। আর এদিকে এই তো বাজার থেকে ফ্রেশ ফ্রেশ তাজা মাছ নিয়ে আসলাম। মাছগুলি একদমই নদীর ছিল। তো এত ফ্রেশ ছিল মাছগুলি যে নড়াচড়া করছিল, কিন্তু ওই যে পলিব্যাগে আনাতে মাছগুলি নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলি ভালো করে কেটে কিছুটা ফ্রিজে রেখে দিলাম, আর কিছুটা দিয়ে এই যে টক রান্না করব আর হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। আর এখানে কিছু ভেজে বোনা করব। যেহেতু বেলে মাছ একদমই নরম থাকে, তার সাথে একটা বাইন মাছ ছিল। যেহেতু আমরা বাসায় মানুষ অল্প, আমাদের অল্প নিলেই অনেকটা হয়ে যায়। তো মাছ দিয়ে এই টকটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যেহেতু আমি প্রায় টক রান্না করি, টকের ফুল রেসিপি আর শেয়ার করলাম না। তো যাই হোক, হলুদ আর লবণ দিয়ে মাছটা জাল করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ ভালো করে ভেজে পরিমাণ মতো সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মাছগুলি ভুনা করে নেব। মাছগুলি হালকা আমি একটু ফ্রাই করে নিয়েছি। তো আসলে বাচ্চারা ছোটো মাছ খেতে পছন্দ করে না, কিন্তু নদীর ছোটো মাছটা কিন্তু অনেক বেশি উপকার। না, আমার বাচ্চারা মাছই খুব কম খায়, কী করব। তো মাঝে মাঝে আমি একটু ব্যতিক্রম করে কিছু রান্না করে দিই, তখন তারা একটু পছন্দ করে খায়। তা আমার মাছ খুব পছন্দ। আমি নদীর মাছ দেখলেই লোভ সামলাতে পারি না। সেটা ছোট হোক, বড় হোক, সাধ্যের মধ্যে বাজারে দেখলেই আমি নিয়ে আসি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেলো। আর বেলে মাছ কিন্তু একদম নরম, নাড়াচাড়া করা যায় না। ঝাঁকি দিয়ে দিয়ে মানে যেন নিজে থেকে লেগে না যায়, তার জন্য ঝাঁকি দিয়ে দিয়ে এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। আর এখানে টকের জন্য যে মাছগুলি হলুদ লবণ মরিচ দিয়ে জাল করে রেখেছিলাম, সেগুলি একটু কাটা বেছে নিলাম। এই মাছগুলিতে এমনিতে একটু কাটা বেশি থাকে, তারপরে যে বড় কাটা ছিল সেটা উঠিয়ে নিলাম। আর এখানে আম দিয়ে দিলাম। আম দিয়ে টক রান্না করলে কিন্তু এভাবে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি বোম্বাই মরিচ হয় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, ব্লান্ডারে এই তো পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ একটু ব্লান্ড করে দিয়ে দিলাম। এটা টকের মেন মশলা, এটা না দিলে আসলে টকটা টেস্টি হয় না। তো যাই হোক, এই তো টক রান্নাটা আমি প্রায় রান্না করে ফেলছি, কারণ ঝোলটা বেশি রাখবো না টকের, একদমই মাখা মাখা। এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এই যে একটা বোম্বাই মরিচ কেটে 3 ভাগ করে দিয়ে দিলাম, যেন ঘ্রাণটা চারদিকে ছড়িয়ে যায়। আর এটা মরিচটা দিয়ে মেখে ভাত খেতে কী যে ভালো লাগে কি বলবো। যারা এভাবে খান তারাই বুঝবেন খাওয়ার টেস্টটা আসলে কতটা। তো আজকে রান্না এতটুকুই ছিল। এই তো টেবিলে খাবার দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা এখন খাবে, কিন্তু মাছ তাদেরকে খাওয়াতে হলে অনেক কৌশল অবলম্বন করে খাওয়াতে হয়, কারণ মাছ একদমই পছন্দ করে না তারা। তো যাই হোক, টেবিলে ভাত দিলাম, ছেলে মেয়ে এখন খেয়ে নেব। আর আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিয়ে ফেলবো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।